আর একটা বছর শেষ হতে যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বছর শেষের একদম দোরগোড়ায়। এই সময় আমরা লিস্ট করতে চলেছি যে 2025 সালে কি কি বাংলা ছবি টপ 10-এ জায়গা করে নিয়েছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, প্রথমেই আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, এটা আমার তৈরি করা 10টা লিস্ট। আমি যেটা 10 নম্বর স্থানে রেখেছি, কারো সেটা মনে হতে পারে 5-এ, কেউ মনে করতেই পারে যে আমি যেটা 5-এ রেখেছি এটা তো 4-এ দেওয়া উচিত ছিল বা 6-এ যেতে পারতো। এটা মানে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার পছন্দ মতো জানাচ্ছি, কারণ একটা সবার তো একই রকম মতামত হয় না, তাই এটা আমার মতামত অনুযায়ী লিস্টটা হতে চলেছে। এবং এখানে যে 10টা ছবির নাম তোমাদেরকে দেব, তার মধ্যে যেমন পশ্চিমবঙ্গের সিনেমাও রয়েছে, ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশের সিনেমাও রয়েছে। এবং 10টা মানে যে 10টা সিনেমা রয়েছে এরকম না, কোনো কোনো জায়গায় হয়তো আমাকে ভার্ডিক্ট দেওয়ার সময় দুটো করে সিনেমাও অ্যাড করতে হয়েছে, সেটাই তোমাদেরকে জানাবো। তো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের কি মতামত, আমার লিস্টের সাথে কাদের মতামত মিলছে সেটা কমেন্ট করে জানিও। এই লিস্টে দুই বাংলা সেরা 10 সিনেমা নিয়ে আলোচনা হবে। তো 10 নম্বর স্থানে আমি যে ছবিটাকে রেখেছি, সেই ছবিটা 2025 সালের একদম গোড়ার দিকে এসেছিল। সৃজিত মুখার্জির ছবি সত্যি বলে সত্যি কিছু নেই, একটা বড় স্টারকাস্ট নিয়ে ছবিটা এসেছিল। এই ছবিটাকে আমি 10 নম্বর স্থানে রেখেছি, সত্যি বলে সত্যি কিছু নেই। এবং এই ছবিটা 12 অ্যাংরি ম্যান বা এক রুকা হুয়া ফ্যাসলা, এই ছবিটার বাংলা অ্যাডাপ্টেশন। আমি বলবো যারা এই ছবিটা দেখোনি, সত্যি বলে সত্যি কিছু নেই, একবার দেখতে পারো। এই ছবিটা অনেক কিছু তোমাদের ভাবাবে, অনেক কিছু তোমাদের শেখাবে, তাই এই ছবিটা আমি 10 নম্বর স্থানে রেখেছি। 9 নম্বর স্থানে যে ছবিটাকে রেখেছি, এই ছবিটা একটা বাংলাদেশের ছবি। এবং এই ছবিটা লিটারালি বলছি, যারা এখনো পর্যন্ত দেখোনি তোমরা দেখতে পারো। আফরান নিশো মাইন্ড ব্লোয়িং পারফর্ম করেছে। 9 নম্বর স্থানে যে ছবিটাকে রেখেছি সেটা হচ্ছে দাগি, বাংলাদেশের ছবি। আফরান নিশোর ছবি, শিহাব শাহিন ছবিটার পরিচালক। আমি বলবো এই ছবিটা যারা এখনো পর্যন্ত দেখোনি, ছবিটা দেখতে পারো, ছবিটা বেশ ভালো একটা ছবি হয়েছে। 8 নম্বর স্থান অর্থাৎ অষ্টম স্থানে আমি দুটো ছবি রেখেছি। এবং দুটো ছবির মধ্যে তোমরা যদি বলো সিলেক্ট করতে, আমি পারবো না, কারণ দুটো ছবি আমার দুর্দান্ত লেগেছিল। একটা হচ্ছে আমার বস, উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি, শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়, রাখি গুলজার রয়েছে ছবিটার মধ্যে। ছবিটা যারা এখনো পর্যন্ত দেখোনি দেখতে পারো। মা ছেলের যে একটা সুন্দর সম্পর্ক, সুন্দর ইকুয়েশনের ওপর গল্পটা, এবং অফিস, তার পাশাপাশি বাড়ি, একটা সুন্দর ড্রামা, মানে ড্রামা ছবি যারা আমরা দেখতে পছন্দ করি বা যারা ড্রামা ছবির দর্শক, তাদের কিন্তু আমার বস ছবিটা খুব ভালো লাগবে। এই ছবিটাকে আমি 8 নম্বর স্থানে রেখেছি। আগেই বললাম আমি 8 নম্বর স্থানের জন্য দুটো ছবি রেখেছি। আর একটা ছবি হচ্ছে প্রতিম ডি গুপ্তার ছবি, সদ্য রিলিজ হওয়া ছবি, নভেম্বর মাসে রিলিজ হয়েছিল। সেটা হচ্ছে রান্নাবাটি, ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি রায়, সোহিনী সরকার, বরুণ চন্দ, অনির্বাণ চক্রবর্তীর ছবি। এবং এই ছবিটা দুর্দান্ত একটা ছবি। আমি বলবো এই ছবিটা যারা এখনো পর্যন্ত দেখোনি, মানে তারা ছবিটা দেখতে পারো। এবং ওটিটিতে চলেও আসছে ছবিটা। ছবিটা কিন্তু কেউ ভুলেও মিস করো না। রান্নাবাটি ছবিটা ড্রামা এত সুন্দর এবং কমপ্লিট একটা প্যাকেজ, একটা ছবির মধ্যে কালিনারি ড্রামা, ইমোশন, রোম্যান্টিক অ্যাঙ্গেল, সুন্দর গান, সব কিছু রয়েছে এবং হ্যাপি এন্ডিং এই ছবিটার মধ্যে। তো রান্নাবাটি ছবিটাকে আমি 8 নম্বর স্থানে রেখেছি। এছাড়া আমার বস 7 নম্বর স্থান অর্থাৎ সপ্তম স্থানে আমি যে ছবিটা রেখেছি, এই ছবিটা আমার খুব ভালো লেগেছিল। ছবিটা, হ্যাঁ, ছবিটা অনেকের কাছে প্রেডিক্টেবল মনে হবে, কিন্তু এই ছবিটা যখন টুইস্ট ব্রেকডাউন হয়, দর্শকরা রীতিমতো চমকে যাবে। সেটা হচ্ছে জিতু কামাল এবং শুভশ্রী গাঙ্গুলির ছবি, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ছবি গৃহপ্রবেশ। গৃহপ্রবেশ এত সুন্দর একটা ড্রামা, এবং ড্রামা জনরার মধ্যে এত সুন্দর কাজ হয়েছে গৃহপ্রবেশ। এবং গৃহপ্রবেশ আমার কাছে 10 নম্বর স্থানের মধ্যে আমাকে রাখতেই হতো। এই ছবিটা আমি 7 নম্বর স্থানে রেখেছি। এই ছবিটা খুব ভালো একটা ছবি হচ্ছে গৃহপ্রবেশ। কেদারার পরে ইন্দ্রদীপ দাশগুপ্তর একটা সুন্দর ছবি গৃহপ্রবেশ। এরপর 6 নম্বর স্থানে যে ছবিটাকে নেব, এই ছবিটা হচ্ছে রক্তবীজ 2। রক্তবীজের পর রক্তবীজ 2, দেখো অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে, সেই ডিবেটে আমি যাচ্ছি না। আমার ব্যক্তিগত কিছু জিনিস তো ব্যক্তিগত হয়। আমার রক্তবীজ 2 ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছিল। অঙ্কুশদার পারফরমেন্স, আবির ভার্সেস অঙ্কুশ, ভারত বাংলাদেশের একটা সুন্দর সম্পর্ক, শেখ হাসিনা, তারপর এদিকে প্রণব মুখার্জি মানে ভিক্টর ব্যানার্জি, এদেরকে সুন্দরভাবে দেখানো, এবং ছবিটার শেষে শিবুদার ওই ক্যামিও আমার খুব ভালো লেগেছিল।
রক্তবীজ 2কে আমি 6 নম্বর স্থানে রাখছি, এবং রক্তবীজ 2 যারা এখনো পর্যন্ত দেখোনি, আমি বলবো ছবিটা তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও চেক আউট করতে পারো। ছবিটা কিন্তু যারা মাস অডিয়েন্স বেসিক্যালি বা যারা থ্রিলার ছবি দেখতে পছন্দ করে তাদের কিন্তু রক্তবীজ 2 খুব ভালো লাগতে চলেছে। এরপর 5 নম্বর স্থানে আমি দুটো ছবি রেখেছি। একটা ছবি হচ্ছে প্রজাপতি 2, অভিজিৎ সেনের ছবি, রিসেন্টলি ক্রিসমাসে রিলিজ হয়েছে ছবিটা। দেবদা, মিঠুন চক্রবর্তী, জ্যোতির্ময়ী কুণ্ডু, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী সহ অনসাম্বল একটা স্টারকাস্ট রয়েছে এবং সুন্দর ড্রামা। এই যে রান্নাবাটির ক্ষেত্রেও বলবো একটা কমপ্লিট প্যাকেজ। প্রজাপতি 2 একটা কমপ্লিট প্যাকেজ, যার মধ্যে ইমোশন রয়েছে, কমেডি রয়েছে, রোম্যান্টিক অ্যাঙ্গেল রয়েছে, যার মধ্যে কালিনারির যে জনরাটা, খাবারের জনরা, সেইটা রয়েছে। প্রজাপতি 2 মাল্টিপল জনরার যেহেতু ম্যাশ আপ, এই ছবিটা আমি 5 নম্বর স্থানে রেখেছি। এই ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং এই ছবিটাকে এই লিস্টে জায়গা দিতেই হতো। এবং আমি আগেই বললাম 5 নম্বর স্থানে আমি দুটো ছবি রেখেছি, একটা হচ্ছে প্রজাপতি 2 এবং আরেকটা ছবি হচ্ছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস, জয়ব্রত দাসের ছবি, রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস সহ অনেকে রয়েছে এই ছবিটার মধ্যে। একাডেমি অফ ফাইন আর্টস যারা এখনো পর্যন্ত দেখোনি ছবিটা, একাডেমি অফ ফাইন আর্টস, এগুলো যখন ওটিটিতে আসবে ছবিটা তোমরা জাস্ট দেখো, এত সুন্দর ভালগারনেস, রনেস, ওই রকম ব্যাপার, ভায়োলেন্স বাংলাতে এর আগে হয়নি। একাডেমি অফ ফাইন আর্টস দুর্দান্ত একটা ছবি হয়েছে। আমি বলবো যারা দেখোনি, মানে অনেক বড় কিছু মিস করে গিয়েছো, তারা ওটিটিতে এলে একাডেমি অফ ফাইন আর্টস এই ছবিটা অবশ্যই দেখো। 4 নম্বর স্থানে একটা ছবি রেখেছি, এটা হচ্ছে বাংলাদেশের ছবি এবং আমার অত্যন্ত পছন্দের একটা ছবি। সেটা হচ্ছে সিয়াম আহমেদ, বুবলি এবং দিঘির ছবি জংলি। জংলি ছবিটা আমি বলবো যারা দেখোনি তোমরা জাস্ট দেখবে, এবং শেষ 15-20 মিনিট ওই কোর্টের সিন, তারপরে ওই সিয়াম আহমেদের ওই কবর খোঁড়ার জায়গাটা রীতিমতো চোখ দিয়ে জল বার করবে, কান্না পেয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। এত সুন্দর ছবিটা, জংলি ছবিকে অবশ্যই রাখতে হবে। এবং যারা এখনো পর্যন্ত জংলি ছবিটা দেখোনি, আমি বলবো এই ছবিটা দেখো, এই ছবিটা ভুলেও মিস করো না, তোমাদের ভিতর থেকে ইমোশনাল করবে। এবং এই ছবির ইমোশন এত ভালোভাবে ডিরেক্টর এম রাহিম ফুটিয়ে তুলেছিল, আমার জংলি ছবিটা দুর্দান্ত লেগেছে এবং মানে আমাকে নিজেও ভেতর থেকে প্রচণ্ড ইমোশনাল করেছে জংলি ছবিটা। এই ছবিটাকে আমি 4 নম্বর স্থানে রেখেছি। 3 নম্বর স্থানে আমি দুটো ছবি রেখেছি, দুটোই মেগাস্টার শাকিব খানের সিনেমা। একটা হচ্ছে বরবাদ, যার পরিচালক হচ্ছেন মেহেদি হাসান হৃদয়, যেটার মধ্যে নায়িকা হিসেবে আমরা ইধিকা পালকে দেখতে পেয়েছিলাম, ভিলেনের চরিত্রে যিশু সেনগুপ্তকে আমরা দেখতে পেয়েছিলাম। বরবাদ ছবিটাকে আমি 3 নম্বর স্থানে রেখেছি। এবং আর একটা ছবি হচ্ছে তাণ্ডব, এই ছবিটাকে আমি 3 নম্বর স্থানে রেখেছি। তাণ্ডব ছবিটা রাইহান রাফির ছবি। তাণ্ডব ছবিতে আমরা মেগাস্টার শাকিব খানের অপোজিটে সাবিলা নূরকে দেখতে পাই, এছাড়াও জয়া আহসান, আফজাল হোসেন সহ অনেককে এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাই। 2 নম্বর স্থানে আমি একটা ছবিকেই রেখেছি, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি, দর্শনা বণিক, কিঞ্জল নন্দর ছবি দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী এবছর দুর্গাপুজোতে রিলিজ করেছিল এবং দারুণ একটা ছবি হয়েছিল, এডিটেড মোশন পিকচার্সের ছবি, শুভ্রজিৎ মিত্র এই ছবিটার পরিচালক। যারা এখনো পর্যন্ত ছবিটা দেখো না, বলে যখন ওটিটিতে আসবে ছবিটা ভুলেও মিস করো না। বুম্বাদার মাস অ্যাপিল, বুম্বাদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল না, সলিড ছিল। ওই ছবিটাকে আমাকে 2 নম্বর স্থানে রাখতেই হতো, দেবী চৌধুরানী। এবার পালা নাম্বার 1। নাম্বার 1-এ আমি কোন ছবিটাকে রেখেছি, তাই তো? নাম্বার 1 স্থানে আমি কোন ছবিকে রাখিনি, বরং দুটো ছবিকে রেখেছি। একটা হচ্ছে টলিউড থেকে, অন্যটা হচ্ছে ঢালিউড থেকে। টলিউড থেকে যে ছবিটাকে রেখেছি সেটা হচ্ছে কোয়েল মল্লিক, কৌশিক সেনের ছবি, সেটা হচ্ছে স্বার্থপর। এবছর দিওয়ালিতে রিলিজ করেছিল এবং দুর্দান্ত ড্রামা, এত সুন্দর ড্রামা, মানে স্বার্থপরের মতন ড্রামা ছবি বাংলাতে হয় না। আমি এত সুন্দর ড্রামা জনরাটাকে তারা অপারেট করেছে। স্বার্থপর ছবিটাকে আমি 1 নম্বর স্থানে রেখেছি, কোয়েল মল্লিকের ছবি। এবং আর একটা ছবিকে আমি 1 নম্বর স্থানে রেখেছি, সেটা হচ্ছে বাংলাদেশের ছবি উৎসব, তানিম নূরের ছবি, যে ছবির মধ্যে তোমরা চঞ্চল চৌধুরী, জয়া আহসান অনেকে রয়েছে, মানে ইন্তেখাব দিনাজশটা অনসাম্বল স্টারকাস্ট। এবং উৎসব ছবিটা আজকের দিনের সাথে প্রচণ্ড মানে রেলিভেন্ট একটা ছবি। যারা দেখোনি উৎসব ছবিটা, আমি বলবো তানিম নূর এত ভালো একটা ছবি তৈরি করেছে, যারা দেখোনি বিরাট কিছু মিস করে গেছো। উৎসব ছবিটাকে আমাকে 1 নম্বর স্থানে রাখতেই হবে। উৎসব এবং স্বার্থপর এই দুটো ছবিকে 1 নম্বর স্থানে রাখলাম। এবার লিটারালি আমাকে লিস্টটা তৈরি করতে অনেক বেশি হ্যাপা পোহাতে হয়েছে, কারণ প্রচুর বাংলা সিনেমা এবার রিলিজ করেছে, সেটা বাংলাদেশ হোক, সেটা পশ্চিমবঙ্গ হোক, বা দুটো দেশের মধ্যে থেকে
এই লিস্টটা বার করা এবং কোনোটাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করা, ইটস ভেরি টাফ। মানে এই বছর প্রচুর ভালো ভালো ছবি কিন্তু রিলিজ করেছে, সুতরাং সেই বেসিসে আমি এই লিস্টটা তৈরি করলাম। তোমাদের কোন ছবিটা কার ভালো লেগেছে কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।